আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম গা। আজকের রেসিপি ফুলকপি দিয়ে আলু আর টমেটো আপনাদের সাথে। আর আমি রান্না করব আপনাদের সাথে। রান্না করতে করতে আমি গল্পও করব। কিছু কিছু মানুষ আছে বলে আমরা মেয়ে মানুষ বুঝি, বেশি বুঝি। আচ্ছা, আমরা মেয়ে মানুষ একটু একটু কিট্টাফানা করে বা একটু একটু বুঝে না চলি, তো আমাদের সংসারটা কে সামলাবে বলুন? আমরা যে ফুল টোয়াড্ডি করে যে চলি, তো আমাদের সংসার কে সামলাবে? তো দেখা গেল কই হাজবেন্ডেরা বা স্বামীরা কাজ করে টাকা না দিবে, তো আমরা দামি দামি সুন্দর সুন্দর জামা কাপড় এ কিনলে এটা হয় হয়তো বা জামা কাপড়টা বেশি দিন যাবে না, কিন্তু আমার টাকাটা তো লস হইতেছে, তাই না? তো একটু মহিলা মানুষ একটু কিপটা করা চলে, তারপরেও কিছু কিছু মানুষ বলে আমরা মহিলারা অনেক কিপটা, তারপর বেশি বুঝি। তো নিজের স্বামীটা নিজে গুছিয়ে রাখবো না, কার্ডটা গুছিয়ে রাখবো বলুন তো? এক সময় ছিল অনেক 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 বলতে অনেক কিছুই কিনতাম, যেটা দরকার নেই সেটা কিনতাম, যেটা লাগবেও সেটা কিনতাম। কিন্তু তখন তো নিজের মার বাড়িতে ছিলাম, এত একটা বুঝি নেই। কিন্তু এখন সংসারে এসে যে বোঝা বা বুঝতাছি, এই বুঝটা আগে বুঝলে আমরা অনেক কিছুই করতে পারতাম। তারপরও কিছু কিছু মানুষ আমাদেরকে নজর দেয়, আমরা মহিলারা নাকি বেশি বুঝি, আবার বেশি কিপটাফানা করি। এটা কিপটাফানার কি হলো দেখার? আপনারই বলুন। যার যার সংসারের মায়া তার তার কাছে, বুঝছেন? কারো মায়া কারোর সংসারের প্রতি লাগে না, আর যারটা তার সংসারের মায়া তারই লাগে একমাত্র। তার সংসারে কোথায় কতটুকু খরচ হবে একমাত্র সেই বোঝে। কিছু মানুষ অতিরিক্ত নিজের হাতে টাকা, তো কি করবে না করবে দিশা বুদ্ধি পায় না, তার জন্য অন্য মানুষকে বলে কিপটাপানা করা চলে। টাকা কি জিনিস যার হাতে নাই তে বোঝে টাকাটা কি মূল্যবান, আর যার হাতে আছে তে এই সম্বন্ধে কিছুই জানে না, কিছুই বোঝে না। মনে করেন তাদের কাছে কাছে টাকাটা আছে মানে তাদের কাছে সব কিছু আছে, আর যখন টাকাটা থাকবে না তখন ঠিকই বুঝে টাকার মূল্যটা। একটা কথা আছে জানেন, বাংলা কথা, থাকতে চিনো, যে হাত থেকে সরে যাবে তখন বুঝলে চলবে না। থাকতে তাকে মূল্য দাও, থাকতে অল্প অল্প করে খেয়ে যাও। একবার যদি খাইবে সবটাই তো একবারে খাওয়া যায়। অল্প অল্প খাও, তারপরের দিন বা পরের জন্য কিছু রাখো। একটা কথা কি জানেন, যারা কিপটাপানা করে চলে আমি মনে করি তারাই বেস্ট। তারা নিজেরটা গুছিয়ে নিজে চলতে পারে। আর যারা যারা 21 করে চলে তাদের কথা তো বললে লাভ নাই। তাদের বললামই তো একবার, তাদের টাকা পয়সা আছে তো যখন থাকবে না তখন ঠিকই বুঝবে। আর যারা কিপটাপানা করে চলে তারা তাদের সংসারের খরচটা তারা ঠিকই বুঝে, তারাই জীবনে এগিয়ে চলে, জীবনে কিছু একটা করতে পারে। জীবনে ভালো ভালো পোশাক, ভালো ভালো খাবার খাইতে পারলেই জীবন সুন্দর না। জীবনে কিছু একটা করার, সেটাই জীবন সৌন্দর্য। ধীরে ধীরে এখন সব কিছু বুঝতেছি। কেউ কেউ বলবে হ্যাঁ সংসারের তো কত কত থেকে বয়স হয়ে গেছে, তা না, না আমার অল্পই বয়স, কিন্তু যতটুকু বুঝি নিজেরটা নিজে গুছিয়ে চলতে পারবো। আর যত সময় যেতেছে ততই শিখতেছি। আল্লাহ হাফেজ।